অনেকেই অনেকভাবে গরুর মাংসের ঝাল ভুনা করে থাকেন, তবে আমি আজকে যে রেসিপি দেখাবো এইভাবে রান্না করলে মাংসের স্বাদটা একটু বেশি বেড়ে যাবে। তো আমি সম্পূর্ণ ভিন্নভাবে গরুর মাংসের ঝাল ভুনা করে দেখাচ্ছি। এটার কালারটা অনেক সুন্দর হয় এবং খেতে অসম্ভব মজার হয়। আপনারা খুব সহজে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার জন্য। তো চলে যাচ্ছি রেসিপিতে। এটা রান্না করার জন্য প্রথমে মাংসটাকে একটু ভেজে নিতে হবে, তাই আমি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি এখানে 1 কেজির একটু বেশি পরিমাণ মাংস নিয়েছি এবং মিডিয়াম সাইজ করে কেটে এটাকে একটু ভেজে নিব। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই লবণ দিয়ে একটু ভেজে নেবেন। একটু কিছুক্ষণ ভাজার পরে যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং মাংস থেকে কিছুটা পানি ছাড়া শুরু করবে, ঠিক তখনই চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতে করে এটাকে রেখে দিব এবং চলে যাচ্ছি একটি মশলা তৈরি করতে। তো সেজন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্লেন্ড করা। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। অবশ্যই এখানে কাঁচামরিচ বাটাটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, উঁচু করে 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব কিছুটা গরম মশলা, একটা স্টার মশলা, একটা কালো এলাচ, কয়েকটি সাদা এলাচ এবং দারচিনি, আর দিয়ে দিব সামান্য একটু লবণ। প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়েছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি প্রথমে একবার গরুর মাংসে লবণটা দিয়েছিলাম। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে আমি এখানে গরুর মাংসে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে আলাদাও দিয়ে দিতে পারেন, তবে আমি একসাথে মিক্স করে দিলাম যেন গরুর মাংসের সব জায়গায় সমানভাবে মশলাটা পড়ে। তো এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে মাংস থেকে কিছুটা পানি ছাড়বে এবং সেই পানিটা শুকিয়েও নিতে হবে। তো এভাবেই কিছুক্ষণ মাংসটা একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে যখন দেখা যাবে মাংসের মশলাটা পাতিলের গায়ে লেগে যাচ্ছে, তখনই এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই রান্নায় ফুটন্ত গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা ভালো হয়। এবার সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে রান্না করতে হবে পানিটা কিছুটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। পানিটা যখন শুকিয়ে যাবে এবং তরকারি থেকে তেল ভেসে উঠবে, তখনই এটাকে আরও কিছুক্ষণ একটু মশলাটা কষিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা করবেন, তাহলে মশলার কোনো রকম কাঁচা গন্ধই থাকবে না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং কয়েকটি রসুন এবং দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সব কিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে আবারও ঢেকে রান্না করে নিব এবং পরিপূর্ণভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার প্রয়োজনে যদি একটু পানি দেওয়া লাগে তবে সেটাও দিয়ে নিতে হবে, তবে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এবার দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। মাংসটা যখন 50% সেদ্ধ হবে তখনই কিন্তু রসুন এবং কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রসুনটা সুন্দরভাবে গলে যাবে। তো আমার এখানে রসুন এবং মাংস সব কিছু সুন্দরভাবে গলে গিয়েছে এবং মাংসটা রান্না করা প্রায় হয়ে গিয়েছে, তবে এটাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। তো এবার আমি যে কাজটা করব, আমি মাংসটাকে একটু বাগার দিয়ে নেব। সেজন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, কয়েক কোয়া রসুন কুচি করা এবং একটি তেজপাতা। এগুলো দিয়ে এগুলোকে এবার ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা লালচে হওয়া শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা। আপনারা চাইলে এখানে ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিতে পারেন, তবে আমি আস্ত জিরা দিচ্ছি, এতে করে একটা ফ্রেশ জিরার ফ্লেভার পাওয়া যায়। এবার এটাকে ভেজে একেবারে লালচে করে নিব। লালচে করে যখন বেরেস্তার মতো হয়ে যাবে তখন এটাকে আমি গরুর মাংসে দিয়ে দিব এবং চুলাটা অন করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে রান্না করতে হবে প্রায় আরও 15 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে। প্রায় 15 মিনিট পরে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। মাংস বাগার দেওয়ার পরে 15 মিনিট রাখতে হবে, কারণ মাংসের যে বেরেস্তাটা আছে সেই বেরেস্তার গন্ধটা পুরো মাংসে ছড়িয়ে যাবে এবং যেটার স্বাদ এই মাংসটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। বিশ্বাস করুন, এভাবে রান্না করলে যে এতটা মজার হয় আপনারা না খেলে একবারই বুঝবেন না। অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, আপনারা নিজেই এই মাংসের ফ্যান হয়ে যাবেন। এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, বাসার সবাইও খুব পছন্দ করে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে থাকবেন। আর যদি টিকটকে দেখে থাকেন তাহলে সেখানেও ফলো দিতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন এবং ইউনিক রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।